সন্ধেবেলায় কি একটু চটপটে কিছু খেতে ইচ্ছে করে, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। নিয়েছি 1 কাপ কলাইয়ের ডাল আর এখানে নিয়েছি হাফ কাপ মুগের ডাল। এগুলো আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার এগুলো বেটে নেব। এখানে আমি ডালটা বেটে নিয়েছি। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য হিং। এবার এটা ভালোভাবে ফেটিয়ে নেব। কিছুটা ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। এটাও আবার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে ফেটানো হয়েছে কিনা বোঝানোর জন্য এখান থেকে একটু নেব। তারপর এখানে জল রেখেছি। এটা এই জলের মধ্যে দিলে যদি ভেসে থাকে তাহলে জানবো ঠিকঠাক ফেটানো হয়েছে। এটা ভাজার জন্য রেডি। জলের উপর ভাসছে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার বড়াগুলো আস্তে আস্তে এই গরম তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এইভাবে আমি সবকটা ভেজে নেব। এখানে ঠান্ডা জল নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ আর দিয়ে দেবো একটু সামান্য হিং। এই হিং জলে বড়াগুলো আমি ভেজে রাখা যে বড়াগুলো আছে দিয়ে দিলাম হিং। সেই ভেজে রাখা বড়াগুলো এই জলের মধ্যে ভিজিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। বড়াগুলো ভিজিয়ে রেখেছি, ফুলে ডবল হয়ে গেছে। এই যে আর একদম সফট। একটা ভেঙে দেখাচ্ছি। এবার এগুলো তুলে নেব আমি জল থেকে। আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি বড়াগুলো। এখানে আমি আগে থেকেই চিনি দিয়ে দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে এটা ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এবার দিয়ে দেবো দইটা বড়ার ওপরে দিয়ে দিয়েছি দইটা। এবার দিয়ে দেবো তেঁতুলের চাটনি। এটা তেঁতুলের মিষ্টি চাটনি। এটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। দিয়ে দেবো মিষ্টি লাল চাটনি। ওপর থেকে একটু সিউ ভাজা ছড়িয়ে দেবো। দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এখানে গ্রিন চাটনিও দেওয়া যায়, আমি আজকে দিলাম না। আর একটুখানি লঙ্কা দিয়ে দেবো, একটু বিট নুন সামান্য দিচ্ছি, আর দিয়ে দেবো একটু চাট মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এটা হচ্ছে ভাজা মশলা, এটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার দই বড়া।